আজ ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, ডাকসু ভোটকে কেন্দ্র করে আজকের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ঠিকই বলেছেন, আজকেই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং সেক্ষেত্রে আজকে বেলা 1টা পর্যন্ত এই মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং আজকের মধ্যেই প্রার্থীদের যে তালিকা সেটি চূড়ান্ত হবে এবং আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক যে প্রচারণা সেই প্রচারণা শুরু করবেন। যদিও ইতিমধ্যেই কোনো প্রার্থী বা কোনো প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে কোনো প্রার্থী বা প্যানেল তারা এই কদিন প্রচারণার যে অনুমতি সেটি না থাক নানা কৌশলে তারা প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে একটি এই মধুর ক্যান্টিনের সামনে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে। অভিযোগ করা হয় যে আসলে যে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগ করা হয়েছে। এবং এই মুহূর্তে ডাকসুতে আরেকটি সংবাদ সম্মেলন চলছে, গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন চলছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ এবং বিভিন্ন দাবি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু যে নির্বাচনের যে কার্যক্রম সেটি এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আর কিছুক্ষণ পরে ছাত্র শিবিরের পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে কার্জন হলে। এবং বলা যায় যে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে কিছু যে নির্বাচনের যে এক ধরনের জাতীয় নির্বাচনের যে হাইপ সেটি কিন্তু বলা যায় যে এই ডাকসু নির্বাচনে, কারণ দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কয়েকটি ছাত্র সংগঠন এবং কয়েকটি প্যানেলে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন নিয়ে নানা রকম আলোচনা জল্পনা কল্পনা সেগুলো রয়েছে। তবে এই যে নির্বাচনের যে আচরণবিধি সেই আচরণবিধি অনুযায়ী কিন্তু যারা প্রার্থী তারা বেশ কিছু তাদের নিয়মের মধ্যে দিয়ে এই প্রচারণা সেটি চালাতে হবে। সেই প্রচারণার মধ্যে রয়েছে যে কোনো প্রার্থীরা কোনো মসজিদ মন্দির বা এইসব জায়গাগুলোতে প্রচারণা চালাতে পারবে না এবং সেই সঙ্গে তারা কোনো কাজ করে দেবেন বা কাজের সাথে যুক্ত হয়ে যাবেন, এইরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবং সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো সেইগুলো আসলে তাদেরকে বর্জন করতে হবে। এমনই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে তাদের যে প্রচারণা সেটি চালাতে হবে। এবং আপনি জানেন ইতিমধ্যে যে সব প্রার্থীদের যে মনোনয়ন সেটি বাতিল করা হয়েছিল, এর মধ্যে 47 জন তারা আদালতে রিট করে 34 জন তাদের যে প্রার্থিতা সেই প্রার্থিতা ফিরে পেয়েছে। এবং সেক্ষেত্রে আজকে যেহেতু চূড়ান্ত হচ্ছে প্রার্থী তালিকা এবং সেক্ষেত্রে প্রশাসনও তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য